এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে, আর সবাইকে ভাই দ্বিতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমি অনেকদিন ব্লগ করিনি, তাই ভাবলাম আজকে ব্লগটা করাই যাক। তো চলো আমরা ভাইফোঁটার দিন কী কী করি সব বোনরা মিলে ভাইরা মিলে চলো সেটা দেখার। অবস্থা খুব খারাপ। সকাল সকাল যে কাজটা করেছি, 6টার সময় উঠেছি, উঠে দুব্বাগুলো তুলে নিয়ে এসেছি, কারণ অনেকটা দুব্বা লাগে আর আমরা এটাতে কী করবো চলো সেটাও দেখা যাক। আর এখন আমি একটু চা করে খেয়ে নেবো, কারণ আজকে একটু উপোস থাকতে হবে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো আর দেখাই আমি সবাই কে কী করছে। ঠিক আছে, হ্যালো, আজকে ভাইফোঁটা কি লিখছিস ওগুলো? অবস্থা দেখো ওদের। এই যে আমাদের বাড়ির দুটো বড় ভাই এখন ঘুম থেকে ওঠে নাই। এই ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, সকাল হয়ে গেছে, 6:30 পার হয়ে গেছে। আজকে সকাল সকাল উঠতে হয়। চা রেডি সবার জন্য। এবার স্নান টান করে পুজো দেবো, আমার দায়িত্ব পড়েছে এবং পুজো তো দিতেই হবে। আর আমার বোনকে বলেছি স্নান টান করে আলপনা দিয়ে দেবে। তো চলো সবার কাছেই দেখাবো কে কী করছে, সঙ্গে থাকো। আর পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখবে সবাই, ঠিক আছে? আর উপোস করে থাকতে পারলো না, এবার টাকা নিয়ে চললো দোকানে কিছু খেয়ে আসতে। ছোটো হওয়াই ভালো, তাই না? আমাদেরকে উপোস করে থাকতে হবে, কিন্তু ও চললো দোকানে। যখন খাচ্ছে তার জন্য আমিও খেতে যাচ্ছি, এবার টাকা নিয়ে। স্নান করতে যাওয়ার আগে কাটাগুলোকে গুছিয়ে দিলাম, কারণ আমাদের ভাইফোঁটা দিতে কাটাগুলো লাগে। তো আমি কী কী কাটা গুছিয়েছি, আমাদের 5, 7, 3 যে যেরকম দেয় সেরকম কাটা। তো আমি গুছিয়েছি কুল কাটা, বেল কাটা, লেবু কাটা আর আছে গোলাপ কাটা। তো 4টে কাটা গোছানো হয়ে গেছে, আর একটা আমি এখনও খুঁজে পাইনি, তো ওটা কাকা আনতে গেছে। আর একটা কাটা বাকি ছিল, কাকা 2টো কাটা এনে দিচ্ছে, বললো যেটা পছন্দ হয় রেখে দে। চলো এবার আমি স্নান করতে যাই, কাটাগুলোকে গুছিয়ে রেখে। সঙ্গে থাকো আর সবাই কিন্তু পুরো ব্লগটা দেখো, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। 9:30 স্নান টান করে আমার পুজো দেওয়া কমপ্লিট। এটা আমাদের বাড়ির ঠাকুর, দেখে নাও। করে আমার আলপনা দেওয়া কমপ্লিট, তোমাদেরকে আলপনাটা দেখিয়ে দিই কেমন হয়েছে। আর এই যে আমার বড় বোন চন্দন বাটছে। আমাদের এটা শিশিরের জল দিয়ে চন্দন বাটতে হয়, তো শিশিরটা কাকি সকালে তুলে রেখেছিল, তো সেটা দিয়ে চন্দন বাটা হচ্ছে। এ দেখ, জিন্সটা পরে দিবি ওটা? এ দিয়াদি পড়বে জিন্সটা। তাই দি না, এ বুনু গায় তার জন্য আমাদের জোর করে পড়ালো। আমি জিন্সটা আমি পরবোই না, করুক দি বলবো বাবা আবার। কত খবর দি? হ্যাঁ তো বল কি করছি বল। দেখো বন্ধুরা, আমার দিদি আলপনা দিচ্ছে। এই দিদি দুবলো বানছে। আরে দাও আর পরে চন্দন বাজছে উনি, বলে চন্দন বাজছে। তো আমরা এখন তিলক লাগাচ্ছি। এই যে আমার মা, কিছু বলো মা। কি বলবো? মা কি বলবে, তুই বল তুই কি করছে মা? মা হচ্ছে এখন সে আলপনা দিয়েছে ওই জায়গাটা, ওইখানে এখন কি সিঁদুর দিচ্ছে ফোঁটা ফোঁটা করে। ফোটা ফোটা করে ফোঁটা না, গোটা গোটা ইয়ে বেটে। এই যে আমার দিদি। আমরা এখন আমাদের এই দুব্বাগুলোকে দিয়ে একটা করে ব্রেসলেট তৈরি করছি বেজলেট তৈরি ভাইদেরকে পরানোর জন্য। মানে আমাদেরকেও পড়াবে, ব্রেসলেট তৈরি করা। মানে হিয়া পুট্টি কে লোটাই না ধাগা ধাগা বানিয়েছি, ধাগা বানাচ্ছে, ধাগা না পগা পগা সে খেলা কাজে পাতো সে খেলা কাজে লাউন্ডি খেপাটা। আলপনাটা দেখো বন্ধুরা, একটু তেরে বেঁকে গিয়েছে বলো না। আলপনাটা 10টা সমস্ত কিছু রেডি করে আমি নিজেও রেডি হয়ে গেছি। এটা আমার ফাইনাল লুক। কালকে ভাইদের জন্য গিফট কিনতে গেছিলাম, তো সেখানে আমার এই টি শার্টটা খুব পছন্দ হয়েছিল, তাই কিনে নিয়েছি। কেমন লাগছে আমাকে, কি রেডি করেছি তোমাদেরকেও একটু দেখাই চলো। আমাদের ভাইফোঁটা দিতে যা যা লাগে সমস্ত কিছু রেডি, এবার শুধু ভাইদের আসার অপেক্ষা, এলেই আমরা সবাই ফোঁটা দেবো। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তার সঙ্গে জানিও তোমাদের বাড়িতে কীভাবে ভাইফোঁটা পালন করা হয়, কী কী রিচুয়ালস পালন করা হয় সেগুলোও জানিও কিন্তু। আরে কাকিমারা সকাল থেকে প্রচুর খাটাখাটনি করছে, সকাল থেকে লুচি ঘুগনি প্রচুর কিছু তৈরি করে নিয়েছে। এবার রান্না হচ্ছে ভাত আর চিকেন। চলো যখন রান্না কমপ্লিট হয়ে যাবে তখনই দেখাবো। সবাই কাজ করতে ব্যস্ত, সকাল থেকে প্রচুর খাটাখাটনি করছে সবাই। আর ওরা ঘুম থেকে উঠলো এই 10টায়, উঠে ওরা ভিডিও তো যাচ্ছি আজকে ভাইফোঁটা, তার জন্য রেডি হচ্ছে ইনি। তো উনি আমি এবার বন্ধুরা রেডি হচ্ছি, আমার ভাই আসবে কয়টা,
তার নাম গৌতম দাদা, রাজা দাদা, জিৎ দাদা, তারপরে দেবা দাদা, রাজদীপ দাদা, বড় হলে কি জ্বালা দেখুন, নিজে তো রেডি হয়েছি, আবার এই ছোটগুলোকে রেডি করতে হয়। ফার্স্টে ভাই বললো, তারপরে দাদা। বাহ, সেরা। ও তো সব দাদা ভাই। এই যে এটা আমার দাদা, না না এটা আমার ভাই। হ্যাঁ তো দাদা ওই ভাই, ভাই দাদা ভাই। পুচকি পুচকি। এই আজকে দিনে মারামারি করতে নাই, দেখেছেন? মারলো দিয়ে মারে জোরে বান্দরটা। বান্দরটা আমার মারলো, বান্দর। ইনি দেখুন স্টাইলিশ মানুষ। চলো চুলটা বাটা কমপ্লিট। চলো বন্ধুরা, এবারে এই যে একটা দেখো, এ শুধু ফোন ঘাটে সারাদিন ধরে, কিছু কাম বন্ধ তো নাই। তোরা ভিডিও কত করতে তোরা আন্দারে তো এগুলো হচ্ছে কেটে ফেটে রেখেছে, এরকম এখানে কেটে ফেটে রেখেছে। ওইখানে ভাত হচ্ছে, আর এখানে কি রয়েছে এই দেখো, এগুলো হলো লুচি। আমি ঘুগনিটা আপাতত পেলাম না, এটার মধ্যে আছে নাকি দেখি তো। এটার মধ্যে আছে মাংস, চিকেন, এখানে সব কাটা ফাটা আছে। এই যে জ্বালানি দেখাইস না, শোনো এই যে ওই যে ওইখানে ভাত রান্না হচ্ছে। তো ঘুগনিটা একবার দেখি দাও। দেখুন এই যে ঘুগনি। এবার চলো বাইরের দৃশ্যটা দেখাই গা তোমাদেরকে। এবার চলো বাইরে যাওয়া যাক। তো মানে এটা আমাদের গ্রাম, আমাদের জেঠু বাড়ি। মানে আমি ওই জেঠু দেখো কি করছে, ওই তো এখানে এখন ফ্যান ফেলা দিল। এটা আমাদের গরু। টাকা, টাকা, টাকা। এই যে এই যে। তো ওইদিকে আমার ছাগল আছে, তো চলো। এরা এই যে ছাগল, এদের সব খাচ্ছে। তো ভিতর কে আছে কে জানে। এই যে 3টে ছাগল, আর ওইখানে 3টে গরু। এই যে একটা, ওই যে একটা, এই যে একটা। আমাদের এখানে আবার পাঁপড়ও ভাজবে, তার জন্য আজকে ভাইফোঁটা না, পাঁপড়ও ভাজবে। এই দেখো পাঁপড়, সেই জন্য আমি তো প্রথমে দেখিয়ে দিয়েছিলাম কি কি গুছিয়েছি ভাইফোঁটার জন্য। এদিকে কাকিমণি বসে পড়েছে মামাকে ভাইফোঁটা দেওয়ার জন্য। খাবার দাবার ছিল লুচি, ঘুগনি, মিষ্টি। আর এদিকে দেখো আমরা যেটা ওই দুব্বা দিয়ে ওই ধাগার মতো বানিয়েছিলাম সেটা ছিল, তার সঙ্গে ছিল ধান দুব্বো, পান, কলা, আর এদিকে হচ্ছে প্রদীপ এবং ধূপকাঠি। এবার হচ্ছে যেভাবে আমাদের ভাইফোঁটাতে দেখতে পাচ্ছ, প্রথমে কলার ছোঁয়াটাকে মামার হাতে দিয়ে দিল, তারপরে যে ধাগাটা আমরা তৈরি করেছি দুব্বা দিয়ে সেটা হচ্ছে হাতে বেঁধে দেওয়া হবে, তারপরে ফোঁটা দেবে, আর তারপরে ধান দুব্বো দিয়ে দেবে। ফোঁটা দেওয়ার সময় যেটা বলতে হয়, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় যমুনা ফোঁটা, আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা, এরকম করে 3বার করে বলতে হয়, 3বার 5বার যে যেরকম বলে। তারপরে মিষ্টি খাইয়ে দিল কাকিমণি মামাকে। শেষে জল খাইয়ে দিল এবং কলার ছড়াটাকে নিয়ে নিল। তারপরে এলো গিফট নেওয়া দেওয়ার পালা। এবার মায়ের গিফট কই? আমার গিফট হয়, টাকা দাও 100 টাকা। বে তাই দিলাম। হ্যালো গিফট না, আমাদের যেহেতু অনেকগুলো ভাই দাদা ছিল, তো একসঙ্গে সবাই হতো না, তাই ভাবলাম ছোটগুলোকে আগে দিয়ে নিই, তারপরে বড়গুলোকে দেবো। তো আমি ফার্স্টে ছোট দুটোকে বসিয়ে দিলাম এবং ছোট দুটোকে হাতে ধাগা বেঁধে যেভাবে কাকিমা দিল সেভাবে ফোঁটাটা দিয়ে ফেললাম। তারপরে আমার আরো 3টে বোন ছিল, তারাও সেইভাবেই ফোঁটা দিয়ে ফেললো। হয়ে গেছে, হয়ে গেছে। আর খারে কি খাওয়াছিলি? একটু রাখো, অন্য কথা এই অন যায় না, অল্প দে। এই কে
কে যে বড় কে যে ছোট বোঝা বড় মুশকিল। সবাই বলে বলে বলছে কি প্রণাম কর প্রণাম কর। হ্যাঁ, ওখানে হচ্ছে একটা বোন ছিল যে ছিল আমার রিজুর থেকে বড়, মানে এই ছোট ভাইটার থেকে। তো ও বলছে আমাকে প্রণাম কর। তো ও গিফট দেবে কিন্তু ওকে সাথে প্রণাম করতে হবে। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু দারুণ, তাই না? এটা হলো আমার একটা খুদে ভাই পাশের বাড়ি। তো সেও চলে এসেছিল ফোঁটা নেওয়ার জন্য। তো আমরা সবাই মিলে তাকে ফোঁটাও দিয়ে দিলাম। একবারই দে রে তোরা। বলে বড় দিদি হলে যা হয়, ওদের কাছ থেকে ফোঁটা নিতে চাইছিল না, কিন্তু আমাকে দেখেই নিশ্চয়ই ভয়ে ফোঁটা নিচ্ছে সেটাই মনে হলো। কারণ ওরাও বলছিল যে দেখ আমাদের সময় ওরকম করছিল, তোর বেলাটা চুপ করে বসে আছে। আমরা এখন একজনের জন্য ওয়েট করছি। বাপরে বাপ, এখন 12:30 বাজতে চললো। ও এখন এসে পৌঁছায়নি, কখন পৌঁছাবে কে জানে। শুধু একজনের জন্যই বসে রয়েছি ওইখানে। কি করা যায়, বসে থাকতেই হবে। আমার বড় মনে গিফট আনছে আমার জন্য। কত শখ বড় গিফট আনতে, তার জন্য লেট হচ্ছে। প্রচুর বড় গিফট তাই ভালো, ছোট বুনু দাদারা গিফট দেয়, আমি বড় আমাকে সবাইকে গিফট দিতে হয়। কি দুঃখ আমার। মন করে প্রশ্ন রে, আমার গিফট তুইও খেলবি। তো চাও লেটস গো। তো আজকে বন্ধুরা আমরা কি ভালো করে বল, কি বলতে চাইছিস? ভাইপুরা ভুলে গেছিল কি আজকে, বল কিছু। এত ভালো বোন সব কোন হাতে দিতে হয় সেটাই ভুলে গেছিল ফোঁটা। তারপরে বলে দেওয়া হলো দুজনকেই ফোঁটা দেওয়ার জন্য। তারপরে দুজনে মিলে আগে ছোট ভাইকে ফোঁটা দিল, তারপরে আরো যে ভাইগুলো ছিল সবাইকে দিয়ে দিল। কারণ এরপরে আর সময়টা অনেকটা পেরিয়ে গেছিল না খেয়ে থাকার জন্য। বাপরে বাপ, অনেকটা টাইম পেরিয়ে গেছে। এবার হচ্ছে 4 জনা ছিল লাস্ট, তো ওদেরকে একসঙ্গে বসিয়ে আমরা ফোঁটাটা দিয়ে নিলাম। সবার সঙ্গে পরিচয়টা করে দিই। এখানে আমার একটা দাদা, 3টে ভাই ছিল। যাই হোক, সব ভাইগুলোকে তো আমারই গিফট দিতে হয়, আর দাদার কাছ থেকে গিফট পাই, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ওর জন্য দাদাকে প্রত্যেক বছর বলি আসতে। আসলে সেরকম কোনো ব্যাপার না, ভাইগুলো আমাকে প্রত্যেক বছর গিফট দেয়। আর এই বছর আমি ভেবেছিলাম যে তাদেরকে একটা করে টি শার্ট গিফট করবো, অ্যান্ড লাস্ট আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। আমি সবাইকে একটা করে টি শার্ট গিফট করতে পেরেছি, তাই আমি খুবই 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 খুশি হয়েছি। এবার ছোট দুটোর ফোঁটা দেওয়া হয়ে গেছে। এবার আমার মেজবুনি তো আগে ফোঁটা দিয়ে নিচ্ছে, অ্যান্ড লাস্টে আমি দেবো। বললাম যে তুই দিয়ে দে, তারপরে আমি দেবো। আসলে প্রণাম নিতে কার না ভালো লাগে, সবাই নিজের পাটাকে এগিয়ে দিচ্ছে প্রণাম নেবে বলে। উফ, কি দৃশ্য। এবং সবার শেষে আমি সবাইকে ফোঁটাটা দিয়ে দিলাম। প্রথমে ধাগাগুলো সবার হাতে বেঁধে নিলাম। এবার হচ্ছে ফোঁটাটা দিয়ে দিই সবাইকে।
চলো চলো শুধু ভিডিও করলে হবে, ফটো তোলাটাও মাস্ট। ফটো দিচ্ছে আর ফটো তুলবো না? যাই হোক, সবকটা ভাই চুলগুলো তো লম্বা লম্বা, চুলগুলোকে সরিয়ে সরিয়ে আমাকে ফোটা দিতে হচ্ছিল। এবার এলো গিফট দেওয়ার পালা। সব বড় দাদাগুলো বোনদেরকে গিফট দিচ্ছে। হ্যাঁ, সাথে সাথে আমাকে দিয়েছে, কারণ আমি বড় জন্য কেমন গিফট পাবো না, সেটাকে করা হয়, তাই না? যেহেতু বড় ফায়দা তো উঠাতেই হবে, সবাইকে আশীর্বাদ করছি, সবাই আমাকে প্রণাম করছে। আলাগই মজা হে ইয়ার। বছর যত ঝগড়াঝাটি মারামারি করি না কেন, এই একটা দিন তো প্রণাম পাই, এটাই অনেক। কি হয়েছে? তোকে এদিকে দাদা তোদের গিফট রেখে দিয়েছে। সোনু রাগ করেছে, মুখটা দেখো তো। সোনু ধরো, গিফট ধরো। এই যে এটা, হ্যাঁ ওটা না, ঠিক আছে, ওটা সোনুর গিফট। দেখাও দেখাও, গিফট দেখাও। এই দেখো সোনুর গিফট। ওটা 52। চলো, ফোটা দেওয়া কমপ্লিট। এবার আমি একটু খেয়ে নিই। আমাদের বাড়িতে আজকে অনেক কিছু রান্না হয়েছে, দেখতেই পাচ্ছ, লুচি আর ঘুগনি। চিকেন রান্নাও কমপ্লিট, আলু ভাজা করেছে, মাছের তরকারি হয়েছে। তো এইগুলো হচ্ছে আমাদের লাঞ্চে। সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভাই বোনগুলো খুব জেদ করছিল ঘুরতে যাওয়ার জন্য, তো দাদা আর গৌতম, মানে আমার একটা ভাই, তো ওদেরকে ঘুরতে নিয়ে গেছিল। এবার এলো খাওয়া দাওয়ার পালা, সবাই খেতে বসে গেছে। আর কি কি রান্না হয়েছে সেটা তো দেখিয়ে দিয়েছি আমি। এবার শুধু খাওয়ার ভিডিওটা ভাবলাম বাকি থাকবে কেন, সেটাও করে দিই। আবার কি এটা টাকা তোমরা এই যে আমাদের সোনু খেতে বসছে পাটাকে নিয়ে দিয়ে, ফোনটাকে নিয়ে। শুধু কেমন লাগছে খাবারটা বলো একটু। আসলে লুচি ঘুগনি খাওয়ার পরে না তারা আর খেতে পারছিল না, তো লাস্ট মুহূর্তের অবস্থা, সবার পাতে পাতে এখনো খাবার আছে, কেউ আর খেয়ে শেষ করতে পারছে না, কেউ ফোন দেখছে, কেউ বলছে আমি আর পাচ্ছি না। এদিকে আমি ঠাকুর দাদার জন্য মিষ্টি শাক করে দিলাম। অবস্থা খারাপ শেষে খাইতে পারতে। আর যাচ্ছে না পেটে কারো। খাও হিয়া। হ্যাঁ ছি, তো ওটাই চুমনি খাবি। বাড়ি চললো। কি এনে দিয়েছে তো? বাড়ি যাচ্ছে গৌতম, আবার বিকালে আসবে। এখানে রিজুরা খেতে বসছে। কিছু বলো রিজু, কেমন হয়েছে খাবার? অর্ণব বলো কেমন হয়েছে? ভালো হয়েছে, খেয়ে নাও এবার। এতক্ষণ পরে সমস্ত কিছু কমপ্লিট হলো। এখন বাজে 2:04, এখনও নিচে খাওয়া বাকি আছে। শুধু লুচি আর ঘুগনি খেয়েছিলাম, আর ভাতটা খাওয়া বাকি আছে, ওটা একটু পরে খাচ্ছি। একটু বসার সময় পেলাম, সব কিছু কমপ্লিট করে হতে আর কাজ করতে করতে, দুটো করতে করতে হাঁপিয়ে গেলাম। ফাইনালি সব কিছু শেষ, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি আর আমার বোন দুজনে মিলে শুধু বাকি আছি। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আর সঙ্গে থাকার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল নতুন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।